স্যার ওরা হচ্ছে কুলিং টাওয়ারের পানি ড্রেন করে কুলিং টাওয়ারের পানি লুট করতেছিল। তো হেডারের বাল্ব অন ছিল, ওরা এই দিক দিয়ে পাম্প চালাইছে, কুলিং টাওয়ার ফুল হয়ে পাম্পের প্রেশারে পানি আপনার লেভেল 5-এর হেডারের বাল্ব ওপেন ছিল। লেভেল 5-এর হেডারের বাল্ব ওপেন থাকার কারণে ওরা পাম্প চালাইছে, পানির প্রেশারে লেভেল 5-এর হেডারতে বাইর হয়ে লেভেল 5 পুরোটা টেকনিক্যাল সাইড পুরোটা ভাইসে গেছে এসআরপি সাইডে। ওইখান থেকে ভাইসা লেভেল 5-এর ফ্লোরেও ঢুকছে, অর্ধেক ফ্লোর পানিতে ভাইসে গেছে। তারপর লেভেল 4 সম্পূর্ণ ফ্লোর পানিতে ভাইসে গেছে। লেভেল 4 টেকনিক্যাল সাইড প্লাস হচ্ছে ফ্লোর, আর লেভেল 3-তে এই পরিমাণ পানি আপনার পড়ে আসছে ভাইয়া। আমি সব ভিডিও করে সম্পূর্ণটা দেখাইতেছি। এই হচ্ছে লেভেল 4-এ স্যার ঢুকলাম টেকনিক্যাল সাইড দিয়া। এই হচ্ছে শাটারের সামনে দিয়ে পানি ঢুকছে লেভেল 4-এর এসআরপি সাইড, ফুল স্যার পানিতে ভাসায় দিছে। এই একটা পানি দিক থেকে প্লাস সামনেও পানি আছে। এই লেভেল 4-এ ঢুকলাম, সম্পূর্ণটা সে পানিতে ডুবা। সম্পূর্ণ পানিতে ডুবা। স্পার্কলার ফিল্টার রুমের উপর দিয়ে পানি পড়তেছে ড্রেন লাইনের দিক দিয়ে। সম্পূর্ণ পানি, প্রত্যেক রুমে সম্পূর্ণ সব পানি। এটা হচ্ছে লেভেল 4 সাইড। এই দিক দিয়ে বের হয়ে প্যানেল রুমেও পানি ঢুকছে, ভালোই পানি ঢুকছে প্যানেল রুমে। অফিস রুম দিয়ে ঢুকে লেভেল 4-এ অফিস রুম দিয়ে ঢুকে প্যানেল রুম দিয়ে, এই যে প্যানেল রুম, এই যে প্যানেল রুম করে প্যানেল রুমের নিচে পানি, এই যে পুরোটাই পানি ভাসে। প্রায় 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার মতো পানি উঠছে প্যানেল রুমে। আগে বেলসা দিয়ে এখান থেকে পানি তোলা, এখান থেকে পানি তোলা বেলসা দিয়ে ভিতরে দেন, ভিতরে এই হচ্ছে লেভেল 5-এর অবস্থা। আর স্যার এই হচ্ছে আপনার লেভেল 5-এ অর্ধেক ফ্লোরে পানি ঢুকছে। এই যে আপনার এই দিক দিয়ে একবারে লেভেল 5-এর মিনি ফুল পর্যন্ত পানি এসে পড়ছে। পানি এই হচ্ছে পানি পানি আপনার এই যে শাটারের নিচ দিয়ে ঢুকছে লেভেল 5-এর টেকনিক্যাল সাইড দিয়ে। শাটারের নিচে যে পানি ঢুকে এদিকে এসে পুরো ফ্লোরে পানি ঢুকছে। এটা স্যার এই যে পানি শাটারের নিচ দিয়ে দিক দিয়ে ঢুকছে, এই হচ্ছে পানির। এখন তো পানি ড্রেন সাইডে দিছে, পানি অনেক নেমে গেছে। আর এইগুলো সব ডুবানো ছিল একবারে, এই যে এই গেতনি পর্যন্ত পানি ডুবানো ছিল, এই গেতনি পর্যন্ত একবার সাইডের লেভেলে পানি আসছিল। এখন তো এই যে ড্রেন দিয়ে পানি সাইডে দিছে, এখানে টেকনিক্যাল এসআরপি সাইডে টেকনিক্যাল সাইডে এসআরপি টেকনিক্যাল সাইডের এখানে যে ড্রেন আছে, ড্রেন দিয়ে পানি সাইডে দিচ্ছে, পানি নেমে গেছে। স্যার ওই যে স্যার আপনি দেন
পানির একটা মার্কিং হয়ে আছে কত দূর পর্যন্ত পানি উঠছে। প্রায় 1-1.5 ইঞ্চির উপরে পানির হাইট বাড়ছে টেকনিক্যাল সাইডে। প্রত্যেক জায়গায় পানি, আর পানি বেড়েছে। এটা হচ্ছে স্যার লেভেল 5-এর হেডারের ওই যে লাস্টের ভিডিওর মধ্যে যে 2টা পাইপ দেওয়া যেতেছে, এখান থেকে লাস্টের কুলিং ওয়াটারের যে হেডারটা আছে ওই বাল্ব দেওয়া পানি বেরিয়েছে, সব পানি পড়ছে। ওটা পরে বন্ধ করা হয়েছে, পাম্প বন্ধ করে এখন তারা পানির কাজ করতেছে। তো একবারে পানি দিয়ে সব বাসায় দিছে। লেভেল 5, লেভেল 4, লেভেল 3-তেও গেছে। এখন ক্লিন জোনে স্যার এখন ঢুকি নাই, ক্লিন জোনে ঢুকে যায় দেখতেছি কী অবস্থা ক্লিন জোনের। এমনি টেকনিক্যাল সাইড প্লাস ইন্টারমিডিয়েট জোনে পুরাটাই পানি ঢুকছে। পানির অবস্থা এখানে স্যার পানির হাইট ছিল প্রায় 1-1.5 ইঞ্চি। আপনার 1-1.5 ইঞ্চি পানির হাইট ছিল এখানে। পানির সাইডে দিচ্ছে শুকায় গেছে এখন পানি। লেভেল 3 টেকনিক্যাল সাইডে স্যার এখান দিয়ে হালকা পানি পড়তেছে এখন। পুরা ফ্লোর স্যার লেভেল 5 থেকে লেভেল 4, 5, 3 চেক দিয়ে নিচে নামিয়ে দেখতেছি। এখন ক্লিন জোনে ঢুকবো স্যার। আর ওই পানি লেভেল 3-তেও ঢুকছে। স্যান্ডউইচ বোর্ডের যে নিচের এই দিক দিয়ে পানি ঢুকছে স্যার হালকা। আর এই যে এখানেও পানি উপর থেকে পড়ছে। এই যে এখানে রিয়েক্টর করিতে প্লাস এই যে ড্রপ যে পড়ছে সিটা পানি, স্টিয়ারের নিচে পানি, প্লাস এই যে রিসিভারের নিচে অ্যাডিশন ভেসেলের নিচে স্যার এই যে একটু পানি আছে।